ফেসবুকে কিছু ভাইয়া আপুরা আছে যারা কোনো কিছুই না জেনে ফেসবুকে ভুল তথ্য ছাড়ে, সেগুলো থেকে যারা নতুন কাজ করছে তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার সাথে কি হয়েছিল আজকে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে যখন কাজ শুরু করি তারপরে কিন্তু কিছু ফলোয়ার বাড়ার পরে ফেসবুক কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো দেয়। সেখানে এসেছিল গ্রুপ পোস্ট, সেখানে কিছু ছবি গ্রুপ পোস্ট করতে হবে। কিন্তু আমি একটা আপুর ভিডিও দেখেছিলাম, ঠিক তেমন আমার সেই পেজটার নাম মনে নেই। সেখানে ছিল যে গ্রুপে পোস্ট মানে 7টা ছবি একসঙ্গে দিয়ে পোস্ট করতে হবে, এটাকে বলে গ্রুপ পোস্ট। আমি এই ভুল তথ্য নিয়ে বারবার একই রকম করে পোস্ট করতেছিলাম, কিন্তু তারপরে আমি লক্ষ্য করে দেখলাম সেই পোস্টটা কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হচ্ছে না। তারপরে আমি গুগলে সার্চ দিয়ে দেখি না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। গ্রুপ পোস্ট মানে কোনো গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে পোস্ট করতে হবে, এটাকে বলে গ্রুপ পোস্ট। তারপরে আমি এটা জেনে সেভাবে কাজ করি এবং উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করি। আর এভাবে কিন্তু অনেকে আছে না জেনে অনেক কিছু পোস্ট করে এবং ভুল তথ্য দিয়ে নতুনদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য যারা কাজ জানেন না তারা কিন্তু না জানলে না জানবেন, এভাবে ভুল তথ্য দিবেন না। নতুনরা ফেসবুক থেকে না শিখে আপনারা সরাসরি ইউটিউবে সার্চ দিয়ে কিংবা গুগলে সার্চ দিয়ে এগুলো শিখতে পারেন, অনেক উপকৃত হবেন। নতুনরা যারা নতুন কাজ শুরু করেছেন তারা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে থাকেন, ধৈর্য ধরে ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। আমি কাজ শুরু করার পরে আমার স্টার সেটআপটা বেশ 3 থেকে 4 মাসের মধ্যে আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু মনিটাইজেশন সেটআপটা আমি পেলাম পুরো 11 মাসের পরে। তারপরও কাজ করা কিন্তু আমি বন্ধ করিনি, একইভাবে একই নিয়মে টাইম মেনটেন করে কাজ করেছি ধৈর্য ধরে। আমার ফেসবুক থেকে ইনকাম হবে কিনা আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু মনিটাইজেশন সেটআপটা পাওয়ার পরে আমার তো খুবই ভালো লাগছে। কাজ করার ইচ্ছাটা আমার আরও অনেক বেড়ে গেছে, তাই কাজ করব ইনশাল্লাহ। ভবিষ্যতে দেখা যাক কি আছে ভাগ্যে, সেটাই হবে। যে কোনো কাজ করতে গেলে প্রথমে কিন্তু অনেক বাধা বিপত্তি আসে, মনে হয় যে পারবো না, কিন্তু সাহস করে ধৈর্য ধরে লেগে থাকলে একদিন তার ফল কিন্তু নিশ্চয়ই পাওয়া যায়। আর নতুন যারা ভাবছেন পেজ খুলবো তারা সাহস করে পেজ খুলে কাজ শুরু করেন। শিখতে শিখতে একদিন দেখবেন যে আপনি অন্যকে শেখাচ্ছেন। আর এখানে কিন্তু শেখার কোনো শেষ নেই, এখানে কাজেরও কোনো শেষ নেই, ধৈর্য ধরে কাজ করতে হবে। যে কোনো বিষয় আপনি অন্যকে শেখাতে হলে নিজে আগে দক্ষ হতে হবে, তা না হলে অন্যকে শেখাবেন কি করে? নিজেই কোনো কিছু না জেনে অন্যকে শেখাতে গিয়ে ভুল তথ্য দিবেন, এটা তো ঠিক না। অনেক ভাইয়া আপুরা আছে তাদের পেজের বয়স কিন্তু 2-3 মাসও হয় না, ফলোয়ার কিন্তু 1000ও পৌঁছে না, তারা অন্যকে শেখাতে যায়। এগুলো তো ঠিক না। আমার পেজ খোলার বয়স 1 বছর হয়ে গেছে, আমি এখনো অনেক কিছুই জানি না, আমি এখনো শিখছি। কারণ আমি তো কোনো কোর্স করি নাই, আমি শুধু কাজ করতে করতেই শিখছি। যখন আমি অনেক কিছু জানবো তখনই আমি আরেকজনকে শিক্ষা দেওয়ার কথাটা ভাববো, তার আগে ভাবা তো ঠিক না। তাই একটাই অনুরোধ থাকবে, যেসব ভাইয়া আপুরা নিজেরা না শিখে অন্যকে শেখাতে যান তারা আগে নিজে সব কিছু শিখে তারপরে অন্যকে শেখানোর কথাটা ভাববেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ